তারা এই 53 বছরে বাপের শাসন, মেয়ের শাসন, স্বামীর শাসন তাদের সব দেখেছে। দেখা গেছে যে আল্লাহর আইন ছাড়া কোনো তন্ত্র মন্ত্র মানুষকে শান্তি দিতে পারে নাই। এই জন্য বাংলার মানুষ সিদ্ধান্ত নিচ্ছে আগামীতে কুরআনকে সংসদে পাঠাবে। আমরা সকলের কাছে যাচ্ছি, সকলকে আহ্বান জানাচ্ছি তারা যেন আমাদেরকে সহযোগিতা করেন। আগামী জাতীয় নির্বাচনে তারা সৎ লোককে সংসদে পাঠায়, যারা কোরআনের আইন মোতাবেক দেশটা পরিচালনা করে। যেই কোরআনের আইনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় 10 বছর শাসন করে দেখিয়ে গিয়েছেন কোরআনের আইন কত সুন্দর। এরপরে খুলাফায়ে রাশিদিন তারা দেশ শাসন করেছেন। ওই সময় একটা মহিলা নিশি রাত্রে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে গেছে, কেউ তাকে কোনো কটু কথা বলতে পারে নাই। তাদের মালামাল বাইরে রেখে ঘুমাবে, কেউ হাত দিবে না। এরকম একটা শাসন আমরা চাই। এটা আল্লাহর কোরআনের মাধ্যমে সম্ভব। তাই আসুন আমরা সকলে এই বাংলাদেশ জামাত ইসলামীকে সহযোগিতা করি। আগামী নির্বাচনে তাদেরকে আমরা সংসদে পাঠাই। আল্লাহ পাক আমাদের সকলকে সহায়তা করুন, সকলকে কবুল করুন, সকলের সহযোগিতা কামনা করে, সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকে এই গণসংযোগের কার্যক্রম সমাপ্তি ঘোষণা করছি।